মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ কার্যক্রমকে ঘিরে বঙ্গভবন এবং আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। আমরা সার্বিক পরিস্থিতি জানতে চাই। বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী MH ইমরান। ইমরান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছেন। আজ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার দিকে শপথ গ্রহণ করবার কথা রয়েছে নতুন রাষ্ট্রপতির। কি দেখছেন বঙ্গভবন ঘিরে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ডিএমপির যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনে গাড়ি ঘোড়া চলাচল করছে কিনা? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত বলবেন। আমি দেশের 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। দেশের একটা মাহিন্দক্ষণ বলা চলে, একেবারে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আজকে সন্ধ্যা 7:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি শুরু করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সম্পর্কে তো তিনি একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। সেই প্রিয় নেতাকে দেখার জন্য এই বঙ্গভবনের সামনে অনেক নেতাকর্মীরাও এসেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে বাড়তি উপস্থিতি সেখানে এই বঙ্গভবন ঘিরে কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি আপনি যেটা বললেন যে ডিএমপির পক্ষ থেকে ট্রাফিক যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সেটি কিন্তু আমরা এই বঙ্গভবনের আশপাশে দেখতে পাচ্ছি। সব মিলিয়েই যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গ্রহণ করার জন্য বঙ্গভবন প্রস্তুত, সেভাবেই নেতাকর্মীরাও এই বঙ্গভবনের সামনে এসেছেন। তারা কেউ কেউ ফুলের তোড়া নিয়ে তারা অপেক্ষায় রয়েছে কখন সেই নবনির্বাচিত রাষ্ট্রপতি, যাকে দীর্ঘদিন যাবৎ সেই দুঃসময়ে বিএনপির তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং দলের নেতৃত্ব দিয়েছেন, সেই প্রিয় নেতাকে দেখার জন্য অনেকেই এসেছেন। পাশাপাশি এই যে আজকের যে আমন্ত্রিত অতিথিরা আসবেন, বিশেষ করে সন্ধ্যা 7:30টায় তিনি ভারপ্রাপ্ত যে স্পিকার তিনি কায়সার কামাল তিনি নতুন রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই অনুষ্ঠানে কিন্তু দেশের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন দূত তারাও কিন্তু আজকে অতিথি হিসেবে আসবেন। পাশাপাশি এখানে প্রায় 12 শতাধিক আমন্ত্রিত অতিথি থাকবেন। সেই সকল প্রস্তুতি কিন্তু বঙ্গভবনকে ঘিরে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আরও যে সকল প্রস্তুতি গ্রহণ করা দরকার সেই প্রস্তুতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা মন্ত্রী পরিষদের যে সকল দায়িত্ব যারা প্রাপ্ত রয়েছেন তারা কিন্তু সেটি গ্রহণ করছেন। সব মিলিয়ে যে নতুন একটি অধ্যায় যে সূচনা হতে যাচ্ছে সেই সূচনার সাক্ষী হওয়ার জন্য ঠাকুরগাঁও থেকে নতুন রাষ্ট্রপতির যে এলাকা সেখান থেকেও অনেকে এসেছেন। পাশাপাশি তার যে নেতৃবৃন্দ আবার তার যে এতদিন দায়িত্ব পালন করছেন তার যে ভক্তরা রয়েছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, এই যে নতুন অধ্যায় নতুন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে কিন্তু দেশের বিভিন্ন মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সহ বিরোধী দল সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্বই কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। কারণ 35 বছর পর কোনো একটি নির্বাচন হলো রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের একটা নতুন অধ্যায়, একটা ইতিহাস তৈরি করেছেন তিনি এবং সেই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সাদরে গ্রহণ করতেই আজকের এত আয়োজন। এবং তিনি ইতিমধ্যেই যে বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছেন এবং সেখানে সেটি শেষ করে এসে তিনি এই বঙ্গভবনে আসবেন এবং তাকে ঘিরেই কিন্তু এত সব প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ থেকে শুরু করে মন্ত্রী পরিষদ যে সকল সদস্যরা আজকে দায়িত্ব গ্রহণ করছেন বা দায়িত্ব পালন করছেন এই বঙ্গভবনের আজকের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে। তারা কিন্তু সেই বিষয়গুলো দেখভাল করছেন। সেই অপেক্ষায় সন্ধ্যা 7:30টায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের অপেক্ষায় পুরো দেশ। আবির, এই ছিল সবশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে।